রাজ্যে সাধুরা আক্রান্ত হচ্ছে। সাধুরা আক্রান্ত হয়নি। ল উইল টেক, যদি কেউ ইন্ডিভিজুয়াল ছোটখাটো কোনো ঘটনা থাকে তার পুলিশ তার ব্যবস্থা নেবে। কিন্তু অভিযোগ যেটা আছে আমি খতিয়ে দেখিনি, আমি যাইনি, আমি এই নিয়ে কমেন্টস করবো না। কিন্তু নারীর সম্মান বাংলায় সব থেকে বেশি, সেটাও বলছি। আমারও বলেছে। হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে, কারণ ওদের কোনো অর্গানাইজেশন নেই তো। বিরোধী দলনেতার প্রেস আছে, আর কোনো মাটিতে অর্গানাইজেশন নেই, এদের দিয়ে অর্গানাইজেশন করছে। जो डर गया वो मर गया। এটা হচ্ছে যে ভয়ঙ্কর অভিযোগ করছে, বলছেন যে কেলেঙ্কারিতে জড়িত তৃণমূলের নেতা মন্ত্রীরা কালো টাকা আটকাতেই নোটবন্দিতে এত আপত্তি, এবং মমতার বলছে এই ধরনের লোকেদের আশ্রয় দিচ্ছে তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গ সরকার। আজকে মুদ্রাস্ফীতি হই হই করে হচ্ছে। মুদ্রাস্ফীতি হওয়া মানে দেশের পরিস্থিতি খাওয়ার হওয়া। জিনিসের দাম বাড়ানো বেকারত্ব বাড়াবে, পার ক্যাপিটাল রোজগার কমবে। এটা খবর রেখেছো তাই মুদ্রাস্ফীতির কি অবস্থা। সুতরাং এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফুড ক্রাইসিস, মারাত্মক ভাবে। তার কারণ নোটবন্দি করে ব্ল্যাক মানি আটকাতে পারেনি, টেররিস্ট ফান্ডিং আটকাতে পারেনি। যেটা করেছে, আটকাতে পেরেছে সাধারণ মানুষের পারচেস পাওয়ারটাকে কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের এটাকে কেড়ে নিয়ে পুরোটা কর্পোরেটাইজ করতে গেছে, এটাতেই সর্বনাশ হয়েছে। আর অনুরাগ ঠাকুর এখানে আসেন মাঝে মাঝে, ক্রিকেট খেলতে খেলতে আগে আসতো, এসে দুটো স্টেটমেন্ট করে চলে যায়, আমাদের প্রেস সেটা নিয়ে নাচতে থাকে। কিন্তু অনুরাগ বলছেন যে ইউপিএ গভর্নমেন্টের 13% ইনফ্লেশন ছিল, এখন নাকি 5%। বিশ্বের প্রেক্ষিতে ইউপিএর সময় আপনার পেট্রোলের দাম কত ছিল, আজকে পেট্রোলের দাম কত? ইউপিএর সময় আপনার 1 কিলো চালের দাম কি ছিল, আজকে চালের দাম কত? আলু তখন কত দাম ছিল, এখন কত? 2 টাকা। এই তো বোকা বোকা কথা। 5% 6% ছেড়ে দিন, আপনি যেটা রোজ কেনেন সেটা নিয়ে কথা বলুন। সেটা হচ্ছে যে অনুরাগ ঠাকুর বলছেন উত্তরপ্রদেশে কৃষি ভাইপো চলেনি, বাংলায় তো কৃষি ভাইপো কৃষির মধ্যে গন্ডগোল হয়ে গেল। বাংলার মানুষ চাইছেন মমতা ব্যানার্জিকে, মমতা ব্যানার্জি ছিলেন, আছেন, থাকবেন। অনুরাগ ঠাকুর আসুক আর যেই আসুক, বাংলার থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবে না, কারণ বাংলার মানুষের হৃদয় মমতা ব্যানার্জির নাম। ল অ্যান্ড অর্ডার বাংলায় শ্রেষ্ঠ। উত্তরপ্রদেশে মানুষের কাছে অপশন নেই, হাতরাস থেকে নিয়ে সব জায়গায় মানুষের উপর অত্যাচার হচ্ছে। ল অ্যান্ড অর্ডারের কথা, পুলিশ কাস্টডির মধ্যে হ্যান্ডকাপ রয়েছে, ক্রিমিনালরা এসে গুলি করে দিচ্ছে, সেই ল অ্যান্ড অর্ডার কে বলবে? দুটো ক্রিমিনাল হাতে কাস্টডি পড়ে রয়েছে, তাকে ট্রায়াল থেকে কোর্ট থেকে বার করছে, সেখানে 4টে ছেলে গুলি করে দিচ্ছে পুলিশের সামনে। Where is the bloody law and order? না না, এই তো রিসেন্টলি কোর্টে। এগুলো কোথায়? তারা যারা ল অ্যান্ড অর্ডার কথা বলে তাদের আগে বলুন যে আপনাদের যে স্টেট গুলো ডবল ইঞ্জিন স্টেট, সেখানে ল অ্যান্ড অর্ডার কোথায়? আর মাইনরিটি মানুষ হলে তার উপরে বুলডোজার চলবে। আমাদের এখানে হেয়ারিং হয়ে তারপরে ভাঙা অর্ডার। আর ওখানে হচ্ছে যে বুলডোজার বাবা এসে সকালবেলা বুলডোজার ধার করে ভেঙে দিল, তার কারণ তাকে ভোট দেয় না তার জন্য। ওদের ওখানে ওরা আমাদের শেখাবে ল অ্যান্ড অর্ডার। সবার উপরে কন্ট্রোল আছে, যদি কেউ ইন্ডিভিজুয়াল অন্যায় করে তার দায়িত্ব। মমতা ব্যানার্জি স্বচ্ছতার প্রতীক। মমতা ব্যানার্জি চাঁদে দাগ থাকতে পারে, মমতা ব্যানার্জির উপর দাগ নেই। সারা জীবনটা একটা সাধুর থেকে বেশি পরিষ্কার, সারা জীবনটা মানুষের জন্য দিয়ে কাজ করেছেন। আমি অন্যায় করলে সেটার দায়িত্ব মমতা ব্যানার্জির নয়। আর আমাদের উপরে ছিটে ফেলানো হচ্ছে, আমাদের কলঙ্কিত করা হচ্ছে। এটা আপনাকে জানতে হবে। অনেক কাগজ আছে, হঠাৎ করে মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায়, যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছে।
তারপর আমরা এত টাকা খরচা করে স্কাই ওয়াক করেছি, এবার বলছে স্কাই ওয়াক ভেঙে দাও। তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো? তুমি আগে থেকে তাহলে বলতে পারো যে এই জায়গাটা আপনি করবেন, এই জায়গাটা আমার প্ল্যানিং আছে। মেট্রোর সাথে বসেই তো প্ল্যানটা আমরা করেছি। আজকে আপনার হঠাৎ মনে হলো তুগলুকি কারবার হচ্ছে নাকি মোদী সরকার? আজকে আমি এত সুন্দর করে ফ্লাইওভার করলাম, দিন রাত দৌড়াদৌড়ি করলাম, আর আজকে বলছি একটা পার্ট ভেঙে দাও, ওখানে আমরা ট্রেন ঘোরাবো। আগে বললেন না কেন? তাহলে অন্যভাবে আমরা দুজনে বসে একটা ড্রয়িং অন্যভাবে করে নিতাম। এখন স্পেসও নেই ওখানে। আমি রাস্তা বন্ধ করে ওটা পুরো কনজেস্টেড করে দেবো, এটা দক্ষিণেশ্বর ঢোকার রাস্তাটাকে। ওরা যে প্ল্যান দিয়েছে তাতে দক্ষিণেশ্বর রাস্তা ঢোকা যাবে না। হ্যাঁ, ট্রেন ঘোরাবার জন্য ফ্লাইওভারটা ভেঙে দেবে। ফ্লাইওভারটা ওইদিকে পড়বে যেখান দিয়ে মেট্রো দক্ষিণেশ্বরের গাড়ি টাড়িগুলো বন্ধ হয়ে যায়। ওরা কালকে যেটা বলেছেন যে আমরা 90 মিটার ল্যান্ড চাইছি এমডিএ। আরে তুমি তখন চাইলে না কেন? যখন আমার এটাকে তুমি এনওসি দিলে, আমি তো তোমাকে প্ল্যান পাঠিয়েছিলাম স্কাই ওয়াক করার সময়। স্কাই ওয়াকটা ভাঙতে হবে, যদি 90 মিটার জায়গাটা দিতে হ্যাঁ, স্কাই ওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে। ভেঙে যে জায়গাটা ওরা করতে বলছে ঘুরিয়ে দিয়ে, তাতে আমার রাস্তাটা এনক্রোচ হয়ে যাবে। তাহলে রাস্তা যদি এনক্রোচ হয় তাহলে গাড়ি ঢুকবে কি করে? রামকৃষ্ণ পরমহংসদেবের একটা জাতীয় ঐক্য, মানে একটা ঐতিহ্য, সেটাই নষ্ট করে দেবো, কোনো গাড়ি ঢুকতে পারবে না। থ্যাংক ইউ। এটা আমি জানি না, কারণ ইন্ডিয়ার এই ব্যাপারে আমি থাকি না, এমপিরা থাকেন, মমতা ব্যানার্জি নিজে থেকে, আমি এটা জানিও না, আমার কোনো আইডিয়া নেই। আপনারা ন্যাশনাল এমআরআই আর চালু করলেন, ভালো। আর কোথাও ওখানে তো প্রচন্ড ভিড় হবে, আর কোথাও না, আমরা দেখছি, কারণ একটা বড় টাকার ব্যাপার তো, সিএসআর ফান্ড থেকে এটা করি। আরো যদি আমাদের জায়গা আছে, আরো যদি কেউ সিএসআর দেয়, আপনার যে হাউস যদি সিএসআর দেয়, আমি নিশ্চয়ই লাগে। খুব ভালো রেসপন্স হচ্ছে, মানুষ আমাদের ধন্যবাদ জানে, আমার সব স্টাফকে এবং আমাদের যত ওয়ার্কার আছে তারা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। তার অর্থাৎ ক্যালকাটা কর্পোরেশন ওয়ার্ক কালচার চেঞ্জ হয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে যারা ফিল্ডে রয়েছে তারাও ওই মাঝখানে অ্যাপের মাধ্যমে তারাও কিন্তু অ্যাটেন্ডেন্স দিচ্ছে। সকালে বেশিরভাগই মানুষ তো ফিল্ডে কাজ করেন, এই বিল্ডিং ডিপার্টমেন্ট, জল ডিপার্টমেন্ট, তারা ওখান দিয়ে অ্যাপ থেকে আবার আমাদের এখানে অ্যাটেন্ডেন্স দিচ্ছে। অনেক কর্মী বলছে সকালবেলায় আসাটা এত কষ্টকর। সেটা কেউ বলছে না, সেটা বলছে না, আপনার কষ্ট হয় আনন্দভাবে সকালবেলা শুনে, এটা আপনাকে জানতে হবে। অনেক কাগজ আছে, হঠাৎ করে মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায়, যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছে। তারপর আমরা এত টাকা খরচা করে স্কাই ওয়াক করেছি, এবার বলছে স্কাই ওয়াক ভেঙে দাও। তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো? তুমি আগে থেকে তাহলে বলতে পারো যে এই জায়গাটা আপনি করবেন, এই জায়গাটা আমার প্ল্যানিং আছে। মেট্রোর সাথে বসেই তো প্ল্যানটা আমরা করেছি। আজকে আপনার হঠাৎ মনে হলো তুগলুকি কারবার হচ্ছে নাকি মোদী সরকার? আজকে আমি এত সুন্দর করে ফ্লাইওভার করলাম, দিন রাত দৌড়াদৌড়ি করলাম, আর আজকে বলছি একটা পার্ট ভেঙে দাও, ওখানে আমরা ট্রেন ঘোরাবো। আগে বললেন না কেন? তাহলে অন্যভাবে আমরা দুজনে বসে একটা ড্রয়িং অন্যভাবে করে নিতাম।